অনেক দিন আগের কথা। এক গ্রামে এক ছেলে ছিল। তার নাম ছিল রামু। সে অকালে বন্যা হওয়ার কারণে তার সব হারিয়ে ফেলে। তার ধন সম্পদ যা আছে সব হারিয়ে ফেলে। পেশায় ছিল রামু একজন কাঠারি। সে গাছ কেটে তার সংসার এবং জীবনযাপন করত। বন্যার কারণে তার সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যায়। দুর্ভাগ্য আমার সাথ দিল না। আজ থেকে কাজ শুরু করতে হবে, সংসার চালাতে হবে। এই বলে সে কিছুক্ষণ ওখানে বসে থাকে এবং আরাম করতে থাকে। এই চিন্তা ভাবনা করার কিছুদিন পর সে আবার বনে যায়। বনে গিয়ে গাছ কাটতে থাকে। আজ আমি সব গাছ কেটে নিয়ে যাব। গাছ কেটে বাজারে বিক্রি করব। বিক্রি করে আমার সংসার চালাবো। কতদিন ঘরে মা বউ আছে, তারা ভালো মন্দ কিছুই খেতে পায়নি। যাই, ওই দিকের গাছগুলো কেটে নিয়ে আগে, তারপর একেবারে বাজারে নিয়ে যাব। গাছ কাটার কথা বলে সে কিছুটা দূর এগিয়ে গিয়ে সেখানে বসে পড়লো এবং অন্যমনস্ক হয়ে চিন্তা করতে থাকলো, আমি যদি আজ সব গাছ কেটে দিই তাহলে কি হবে? ভবিষ্যতে তো গাছই থাকবে না। না, বাড়ি ফিরে যাই। দেখছো বাবা, আমার ছেলেটা এখনো বাড়ি ফিরছে না। কি জানি বনে কি হলো, সাপ গোপ বাঘের ভয়, এখনো ছেলেটা বাড়ি ফিরলো না। মনে হচ্ছে এবার বনে গিয়েই দেখবো কেন ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। যেতেই হবে। শুনুন মা, শুনুন, আপনি যাচ্ছেন কেন? ধরেন আমি যাচ্ছি তোমার সাথে। পিছে ফিরে দেখুন মা, আপনার ছেলে চলে এসেছে। আপনাকে এবং আমাকে, আমাদের দুজনের কাউকে যেতে হবে না। বাবা, তোর এত আসতে দেরি হলো কেন? আমি তো বাঘের ভয়ে জঙ্গলে চিন্তায় সারা হয়ে যাচ্ছি। কি গো, তোমার এত দেরি হলো কেন আজকে? তার ছেলে বলল, মা, আমি আর গাছ কাটবো না। আমি আর এই ব্যবসা করবো না। আমি যদি গাছ কাটি, একদিন সব গাছ শেষ হয়ে যাবে। তাহলে ভবিষ্যতে অনেক সংকট দেখা দেবে। তাই আমি আর গাছ কাটবো না। আজ থেকে নতুন কোনো কাজ খুঁজবো, তারপরে সংসার চালাবো। হ্যাঁ, তাই কর। ততদিনে আমরা না খেয়ে মরে যাই। সংসারের চিন্তা আছে নাকি? যেটা মাথায় আসবে যখন সেটা করবি। আর আমরা এদিকে না খেয়ে মরে যাই, মরে যাই, মরে যাই। মা, তুমি চিন্তা করো না, আমি নতুন কোনো কাজ খুঁজবো। ধুর, তোর কথা তোরই ভালো লাগে, আমি চাই তোরা যা ভালো বুঝিস তাই কর। আমার বাপু বয়স হয়েছে, আমার কথা কি আর কারো ভালো লাগবে নাকি? যাই, আমি এবার যাই। তার স্ত্রী তাকে বলল, দেখো তুমি চিন্তা করো না, তোমার কথা ঠিকই। যদি তুমি গাছ কাটো, ভবিষ্যতে আমাদের সত্যিই সমস্যা দিতে পারে। তুমি নতুন কোনো কাজ খুঁজো, কিছু না কিছু একটা উপায় হয়েই যাবে। রাতে তারা শুয়ে, দুজনের চোখে ঘুম নেই। তারা শুধু চিন্তা করছে কি করা যায়, কি উপায় বের করা যায়। কয়েকদিন কেটে গেল। একদিন সকালে তার স্ত্রী বসেছিল। কি গো, কোনো কাজ পেয়েছো? এখনো পাওনি? ঠিক আছে, দেখছি আমি কোনো উপায় করতে পারি নাকি। দাঁড়াও, আসছি। এই নাও, ধরো, আমার যে টাকা পয়সা ব্যাগ তোমাকে দিলাম, কিছু করে নতুন কাজ খুঁজে যাও। এবং রামু কঠোর পরিশ্রমের করে তারা একটি নতুন দোকান দেওয়ার বুদ্ধি করল এবং তারা তাদের পরিশ্রমের ফলে তারা একটি দোকান দিতে পারলো। এইভাবে পরিশ্রমের পর তার দোকান ভালোই চলতে থাকে। তাদের সংসারেরও উন্নতি হয়ে যায়। দোকানে গ্রাহক আসে, ভালোই দোকান চলে।
ভগবান সত্যি তুমি এতদিনে আমার দিকে মুখ তুলে চেয়েছ, না হলে আজ আমি দিনহারা হয়ে যেতাম। কয়েকদিন পর তারা বাজার থেকে বাড়ি ফিরছিল দোকানের কিছু বাজার করে নিয়ে। আজ বাজার করে তাড়াতাড়ি চলো, দোকান করতে হবে, এই বলে তারা বাড়ির দিকে চলে আসলো এবং রামুরও মনে হলো কেউ যেন তাদের পিছু করছে। এই বুঝতে না পেরে তারা দুজন দুজনকার মতন থাকলো। রামু নিজের দোকানে আসলো, দেখলো তার সামনে দিয়ে একটি ডাইনি উড়ে যাচ্ছে। সে কিছু বুঝবার বা বলার আগে, তার বউকে ডাকার আগে, সেই ডাইনিটি তার দোকানের সামনে চলে সে অন্য একটি স্থানে চলে গেল। সে বললো বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপর সে দেখলো ডাইনি তার দোকানে সব খেয়ে নিচ্ছে এবং সে কি করবে বুঝতে না পেরে দেখলো তার মাথায় একটি উজ্জ্বল মুকুট। সে দেখে আরো বুঝতে পারলো না কি হয়েছে, ব্যাপারটা ঠিক কি। পর মুহূর্তে তার বউর ঘরে পেতনিটা গিয়ে বসলো এবং দেখলো কি হয়েছে তোমার? তুমি কে? তুমি কে চাও? তুমি কে চাও? তুমি কেন এসেছো এখানে? আমি কেন এসেছি সেটা তো ভেবে বলতে হবে নাকি? আমি এসেছি ওই মুহূর্তে একটি অন্য স্থানে চলে আসলো এবং পেতনি তাকে বলল, এই জঙ্গলে আমি আমার স্বামী থাকতাম। তারপর দিন কিছু লোক এসে দুষ্কৃতি করে আমাদের মেরে ফেলে। তাদের কিছু করতে পারি না। তোমরা যখন বাজার দিয়ে আসছিলে আমি তোমাদের দেখলাম, দেখে কিছু করলাম, অবলম্বন থেকে তারপর সে বলল, দেখো আমার স্বামী এমন মানুষ না, আমার স্বামী অনেক ভালো। এখানে গাছ কাটতে এসে আমার স্বামী গাছ কাটেনি। পর মুহূর্তে ডাইনিটি দেখলো হ্যাঁ সত্যি রামু গাছ কাটতে এসে গাছ কাটেনি। পরে ডাইনি তাদের আশীর্বাদ দিল। তোমরা সারা জীবন সারা জীবন অনেক ভালো খাবার, তাদের জীবন এরকমই চলতে থাকুক। ডাইনির আশীর্বাদে তাদের দিন জীবন ভালোই যাচ্ছিল। তারা দোকানদার করে দুজন স্বামী স্ত্রী সুখে সংসার করতে থাকলো। ডাইনির আশীর্বাদ গল্পটি এখানে শেষ হলো।